হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার নতুন করে ব্লগ শেয়ার করতে চলে এলাম। সকাল সকাল আদ্বিককে একটুখানি আলু পরোটা বানিয়ে দিয়েছিলাম। ওর আবার আলু পরোটা ফেভারিট, তাই জন্য সব কিছু বানিয়ে ওকে গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম। এই সকালবেলায় একটু তাড়াহুড়ো থাকে, তারপরের দিনটা আস্তে আস্তে ঠিক চলে যায়। সকাল এখন 7টা মতো বাজে, আমার সব কাজ হয়ে মোটামুটি এবার পুজো দিয়ে দিচ্ছি। আমার মোটামুটি 7টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায়। তারপরে আমি তোমাদের বলেইছিলাম ঘুমিয়ে যাই। আমি একটুখানি শুয়েছিলাম, আজকে মা আসবে তার জন্য উঠে পড়লাম, তাড়াহুড়ো করে রান্নাটা করে নেবো। দেখো দেখি মাছটাকে বার করে রাখতে ভুলে গেছিলাম, তাই জন্য মাছটাকে ভালো করে বার করে একটুখানি জলে ভিজিয়ে রাখছি। পুরোটাই বরফ হয়ে গেছে, আসলে মাছটা কালকে নিয়েছিলাম। আর এখন একটুখানি কলমি শাক এসেছিলো, তাই জন্য 2 আঁটি কলমি শাক দিয়েছি, ওটাই ভাজা করব। আজকে সেরম বেশি কিছু রান্না করব না, একটুখানি কলমি শাক ভাজা করব আর মাছের ঝোল করব। কার কার এই কলমি শাক খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার অবশ্য সব শাকই খেতে ভালো লাগে, কিন্তু ফেভারিট হচ্ছে লাল শাক, তোমরা তো আগেও শুনেছো। যাই হোক, কথা বলতে বলতে শাকটা ধুয়ে এবার তেল গরমে রসুন আর লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে শাকটাকে ভাজতে বসিয়ে দিলাম। তোমরা অনেকেই বলো ব্লগ কেন দাও না। সত্যি বলতে ডায়েটে থাকি, ব্লগ সেরকম করে দেওয়া হয় না, কিন্তু মা আসলে কদিন আর ডায়েট করা হয় না বললেই চলে। তখন যা মন চাই তাই খেয়ে নিই, তাই আজকে নমুনা সেটা দেখতেও পাবে। সকাল থেকেই আজকে সব কিছু রান্না তৈরি চলছে। আজকে একটু অন্যরকমভাবে বানালাম। আজকে আলুগুলো লম্বা কাটিনি, এরকম গোল গোল করে আলু কেটেছি। আমার দিদা মাঝে সাঝে এরকম করে এই আলু দিয়ে ঝোল বানাতো, সত্যি বলছি ওরকমই বানালাম। আর আজকে মাছের ঝোলটা একদম পাতলা করব, তাই জন্য সেরকম মশলা দিইনি, হালকা পাতলা মশলা দিয়েই মাছের ঝোলটা করব। আমার দিদা আগে এরম করেই মাছের ঝোল বানাতো। আর যারা বাঙালি তারা তো অবশ্যই জানবেই, এই মাছের সঙ্গে আমরা পটল, ফুলকপি, এমনকি সব সবজি দিয়েও মাছের ঝোল খেতে খুবই ভালোবাসি। এই যে ধনেপাতাটা উপর থেকে ছিটিয়ে দিলাম। এখন ধনেপাতা ঠিকমতো পাওয়াই যায় না, তাও আমি সব সবজিতে একটু দিতে ভালোবাসি। যাই হোক, মা আসতে অনেকটাই দেরি হবে, তাই জন্য আমি সকাল থেকে সেরকম কিছু খাইনি, ব্রেকফাস্টটা স্কিপ করেছি। তাই জন্য ভাবলাম এখন একটুখানি ভাত খেয়ে নিই শাক ভাজা আর মাছের ঝোল দিয়ে। যাই হোক, সেই করতে করতে মা ফোন করলো যে বৃষ্টি হচ্ছে, নিতে আয়। মা চলে এসছে, তাই জন্য বাসের ওখানে মাকে নিতে গেলাম। আর মা বাড়ি থেকে জেঠি পাঠিয়েছে এই ইলিশ মাছ। আমার সত্যি বলতে এই ফেভারেট হচ্ছে ইলিশ মাছ, আর এই পমফ্রেট আর চিংড়ি, আমার এই 3টে মাছই খুব ফেভারেট, তাই জন্য মা নিয়ে চলে এসছে। এই যে আদ্বিকও স্কুল থেকে চলে এসছে। আজকে না গোটা দিন বৃষ্টি হয়েছে, তোমাদের কি বলবো, চারিদিকে রাস্তাঘাট এত পিছল, মনে হচ্ছে যেন পড়ে না যাই আবার। যাই হোক, চলো বিকালবেলায় একটুখানি বেরিয়ে এইখান থেকে মোমো নিয়ে এসেছিলাম। আর মোমো এখন আদ্বিকের খুব ফেভারিট হয়েছে। আগে তো খেতো না, কিন্তু এখন আদ্বিক খুব মোমো খেতে ভালোবাসে। চিকেন মোমোটা খায়, ভেজ মোমোটা খেতে চায় না, কারণ অনেক কিছু পাতা সবজি দেওয়া থাকে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার ব্লগ দেখতে হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফলো করো। চলো আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাইকে ভালো রাখবে।